আঙ্কেল বাসায় আছেন? আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের চরাঞ্চলের গর্ব, আমাদের দেশের গর্ব। আচ্ছা, আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি সরাসরি দেখেছেন? হ্যাঁ। ওনার মতো একজন বড় মাপের মানুষকে যদি দেখে থাকেন, তাহলে সেই ব্যাপারে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। দেখেও মনে খুব একটু আত্ম অহংকার হলো যে এত বড় নেতাকে আমি সামনাসামনি দেখতে পেলাম, এটা আমার সৌভাগ্য। বঙ্গবন্ধুর কোনো ভাষণ কি আপনি সামনাসামনি উপস্থিত থেকে শুনেছেন? হ্যাঁ। যদি শুনে থাকেন তাহলে ওই ভাষণ আপনার কেমন লেগেছিল? পাবনা নগরবাড়ির যে মৌলিকবাদটা হয়েছে, শেখ মুজিব পাকিস্তানের আসার পরে সর্বপ্রথম যে বার্তা উত্তোলন করা হয় সেইটাই নগরবাড়ির মৌলিকবাদ বলে পরিচিত। ওইখানেই ওনার ভাষণ শুনেছি এবং সেখানে মন্ত্র সাহেব একটা কথা বলছিলেন যে পাবনার 2-3টা ছেলের নাম বলছিলেন যে তারা শহীদ হয়েছে। তো সেই কথায় বঙ্গবন্ধুর বক্তব্যের সময় বলছিল 2 লক্ষ ছেলে মারা গেছে মুক্তিযোদ্ধা, তারা সবাই তো আমাদের সন্তান। এই কথায় আপ্লুত হয়ে পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে মুছতে সে শেষ করলেন এবং সেই সিনটা আজকে আমার চোখের সামনে ভাসে ওঠে। দাদু, বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে? বঙ্গবন্ধুর সাথে আমার সেরকম সুযোগ আমার জীবনে আসে নাই। এত কাছে থেকে তার সাথে একটা স্মৃতি থাকার মতো সৌভাগ্য আমার হয় নাই। তো দূরের থেকেই তার বক্তব্য বা টিভিতে রেডিওতে শোনার পরে যতটুকু আমার আবেগ প্রবণতা এসেছে তার থেকেই তাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম। বঙ্গবন্ধু স্কুলে ছাত্র থাকাকালীন একজন ভালো সংগঠক ছিলেন, এ সম্পর্কে আমাদের কিছু বলুন। সে ছাত্র জীবনে সংগঠন দক্ষ সংগঠন ছিল বলেই অবিভক্ত বাংলায় সোহরাওয়ার্দী সাহেবের আগমনে ওখানে তার কাছে একটা দাবি তুলছিলেন যে আমার স্কুলের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি আমাদেরকে সংশোধন করে দিবেন, এই বলেই তার কাছে উত্থাপন করছিলেন কথাটা। এবং ওই সাথেই স্থানীয় নেতারা তাকে বলার সুযোগ দিবে না বিধায় সোহরাওয়ার্দী সাহেব বলছিলেন যে না, ছেলেটি কি বলতেছে আমাকে